একটা হচ্ছে হোয়াট ইকোনমিক্স ইজ অ্যাবাউট। ঠিক আছে, আচ্ছা কোনো বইয়ের ডেফিনেশন বা কিছু বলতে হবে না। When you hear the word economics, what's the first thing that comes to your mind? When you hear the word economics, what's the first thing that comes to your mind? People daily transaction. Sorry, people's daily transaction. Yes, ma'am. What kind of transaction? Daily transaction, like people buy something from someone. So people buying something. Okay, that's a part of economics, but that's more like business, no? What's the difference between business and economics? And supply and demand. Okay, supply and demand. ঠিক আছে, আর consumption. Sorry, I Consumption didn't and hear you. consumption. Consumption. Yes, ma'am. Okay, ঠিক আছে, আর Production. production, very important. Yes, production definitely. This আর it's কিছু overall covers how wealthy a nation is. how well a nation is doing. Okay, that's also a part of economics. Yes. Anything else? So তোমরা আমাকে যে কথাগুলো বললে, Interaction of value. একজন বললো interaction of value, আরেকজন Yes, বললো ma'am. Value on a particular product or something. value of a particular product. Okay, fine. All of you are partially correct. তোমরা আমাকে যেটা বললা, these are different components of economics. ঠিক আছে, but economics overall কি mean করে সেটা আমি তোমাকে একটু বুঝাই বলবো। ঠিক আছে, economics is basically a social science. ঠিক আছে, that means it deals with the society. So তোমার ঠিকই বলছো, এটা সোসাইটির ডিমান্ড এন্ড সাপ্লাই সাইড নিয়ে কথা বলতে পারে, সোসাইটিতে কতটুকু প্রোডাকশন হয় সেটা নিয়ে কথা বলতে পারে, কোন একটা প্রোডাক্টের প্রাইস নিয়ে কথা বলতে পারে, এটসেট্রা। ঠিক আছে, সো তোমরা যে অ্যান্সার্স গুলো দিলা, অল অফ ইউ আর পার্শিয়ালি কারেক্ট। বেসিক্যালি ইউ আর টকিং অ্যাবাউট ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ইকোনমিক্স, বাট অ্যাজ ইকোনমিস্ট যে কাজটা আমরা করি, ইকোনমিক্স বেসিক্যালি দুইটা ইস্যুকে অ্যাড্রেস করার চেষ্টা করে। ঠিক আছে, একটা ইস্যু হচ্ছে আনলিমিটেড ওয়ান্ট। ঠিক আছে, আচ্ছা একটু চিন্তা করে দেখো তো, অ্যাজ হিউম্যান বিং আমাদের ওয়ান্ট বা চাহিদার কি কোনো শেষ আছে? নো ম্যাটার হাউ মাচ আই গিভ ইউ, ইউ উড অলওয়েজ ওয়ান্ট মোর, না? Yes, ma'am. Yes, ma'am. আমি যদি 5 নাম্বার বোনাস দিই, তোমাদের মনে হবে ইস মিস 10 নাম্বার কেন বোনাস দিল না, 10 নাম্বার বোনাস দিলে মনে হবে ইস 15 নাম্বার কেন বোনাস দিল না। এই জন্য কি আমাদের ওয়ান্টটা সবসময় কি আনলিমিটেড না? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, মনে করো ফুড। ঠিক আছে, আমি যদি তোমাকে আজকে রাইস দেই, রাত্রেবেলা তোমার মনে হবে না দুপুরবেলা তো রাইস খেলাম, নাও আই ওয়ান্ট সামথিং এলস? Yes, ma'am. Yes, ma'am. অথবা আমি ma'am. যদি তোমাকে 5টা সালোয়ার কামিজ দেই, তুমি ভাববা যে ইস মিস আমাকে নিউ মার্কেট থেকে সালোয়ার কামিজ কিনে দিল, সাবভিয়াসাচি সালোয়ার কামিজ কেন দিল না, বা শাড়ি কেন দিল না? সো অ্যাজ হিউম্যান বিংস এটা আমাদের নেচার যে উই আর নট এভার কমপ্লিটলি স্যাটিসফাইড, উই অলওয়েজ ওয়ান্ট মোর অ্যান্ড মোর। ঠিক আছে, কিন্তু আমাদের ওয়ান্ট হচ্ছে আনলিমিটেড, আমরা যত পাই তার চেয়েও বেশি চাই। এখন প্রবলেম হচ্ছে
ওয়ান্ট আমরা সবসময় কেন ফুলফিল করতে পারি না? তোমার ইচ্ছা ছিল যে তুমি ইকো 101 কোর্সটা অমুক স্যারের কাছে নিবে, ঠিক আছে, মনে করো XYZ স্যারের কাছে নিবে, কিন্তু তুমি সেই XYZ স্যারের কাছে কোর্সটা পেলা না, ঠিক আছে? কি কারণ থাকতে পারে কোর্সটা না পাওয়ার পিছনে? Limited section. Limited capacity. Limited ক্যাপাসিটি অফ সেকশন, তাই না? or in other words লিমিটেড রিসোর্স। আমাদের ওয়ান্ট ফিল করার জন্য তো আমাদের রিসোর্স লাগবে, কিন্তু আমাদের রিসোর্সটাই কি লিমিটেড না? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. ঠিক আছে, সো একদিকে আমাদের ওয়ান্ট হচ্ছে আনলিমিটেড, বাট অন দি আদার হ্যান্ড দ্য রিসোর্স ইজ লিমিটেড। এই জন্যই কি আমাদের স্কারসিটি বা যেটাকে আমরা বলি অভাব, এই প্রবলেমটা ক্রিয়েট হয় না? Yes, ma'am. ঠিক আছে, এখন তুমি যে কোনো এক্সাম্পল দিয়ে জিনিসটাকে চিন্তা করো। ফর এক্সাম্পল, you want to buy the latest iPhone. That's something you really want. But এটা তুমি কিনতে না পারার পিছনে তোমার কি লজিক থাকতে পারে? Limited money or scarcity of money. লিমিটেড মানি বা লিমিটেড ইনকাম, ঠিক আছে? আচ্ছা, মনে করো তুমি নিজের জন্য একটা আইফোন কিনতে পারলা, বাট তুমি তোমার ভাই বা বোনের জন্য কেন আইফোন কিনে দিতে পারছো না? তোমার একটা আইফোন আছে, তখন তোমার মনে হবে না যে এরকম একটা আইফোন যদি আমি আম্মুকেও গিফট করতে পারতাম বা যদি আমার ভাইকেও গিফট করতে পারতাম কত ভালো হতো? তুমি দুইটা আইফোন কেন কিনতে পারছো না? ম্যাম আইফোনের প্রাইসটা এমনিতে বেশি। প্রাইস তো বেশি, বাট প্রাইসটা তুমি কেন অ্যাফোর্ড করতে পারছো না? Limited income. because of limited income. বিকজ অফ লিমিটেড ইনকাম বা লিমিটেড রিসোর্স। তাহলে এই জন্যই কি স্কারসিটির প্রবলেমটা অ্যারাইজ করে না? Yes, ma'am. Yes, ma'am. স্কারসিটি মানে হচ্ছে অভাব। এখন এই স্কারসিটি প্রবলেমটা অ্যাজ ইন্ডিভিজুয়াল আমরা ফেস করতে পারি, মানে পার্সোনাল লাইফেও ফেস করতে পারি, অর অ্যাজ আ সোসাইটিও আমরা ফেস করতে পারি, ঠিক আছে? ফর এক্সাম্পল, বাংলাদেশকে তুমি অ্যাজ আ সোসাইটি চিন্তা করো। রাইট নাও অ্যাজ আ সোসাইটি we really want to have mass vaccination for COVID-19 না? সবার জন্য টিকা চাই না? Yes, ma'am. We want vaccines for everyone, but কেন আমরা সবার জন্য ভ্যাকসিনটা এনশিওর করতে পারছি না? হোয়াটস দি লিমিটেশন? And shortage of vaccine. শর্টেজ অফ ভ্যাকসিন, তাই না? Yes, ma'am. নাকি ভ্যাকসিনটা মানে প্রোডাকশন Ma'am, not everybody can afford the vaccine. চাহিদার মাঝখানে ভ্যাকসিন তো বাংলাদেশে তো ফ্রি। Oh, really? চাহিদা অনুযায়ী মানে এটা নাই আর কি, সোর্স নাই। হ্যাঁ, বাট আমরা পাচ্ছি না, তাহলে ডেভেলপড কান্ট্রি কিভাবে পাচ্ছে? ওরা বেশি প্রাইস দিয়ে নিয়ে নিচ্ছে এরকম কিছু, কারণ অনেক বেশ কিছু কোম্পানি মিস ওরা অনেক মানে মানি ডিমান্ড মানে প্রাইস অনেক হাই রাখতেছে অনেক। বাংলাদেশ মানে ওরা নিজেরা ট্যাকেল করছে জিনিসটা, মানে ওরা নিজেরা প্রোডিউস করতে পারছে। আমরা কেন প্রোডিউস করতে পারছি না? have the lab manpower. আমাদের ল্যাব ম্যান পাওয়ার নাই। ভেরি গুড, আমাদের ল্যাব বা ম্যান পাওয়ার নাই। ল্যাব বা ম্যান পাওয়ার কি ওয়ান টাইপ অফ রিসোর্স না? Yes, Yes, ma'am. ma'am. তাহলে Yes, যে ma'am. আমাদের লিমিটেড রিসোর্স একটা ইস্যু না? Yes, ma'am. Yes, ma'am. Yes, সেকেন্ড হচ্ছে কি আমরা ঠিক মতো যখন আমাদের সুযোগ ছিল চায়না থেকে ভ্যাকসিন আনার, হ্যাঁ, তখন কি আমরা ঠিক মতো ডিপ্লোমেসিটা হ্যান্ডেল করতে পেরেছি নাকি উই গট ওভার ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া? ওভার ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া। তাহলে আমরা যে ঠিক মতো ডিপ্লোমেসিটা হ্যান্ডেল করতে পারলাম না, এইটাও কি আমাদের রিসোর্সের একটা প্রবলেম না? আমাদের যে মানে ডিপ্লোম্যাটিক কি বলবো নেগোসিয়েশন করার মতো যে রিসোর্সটা সেটা কি আমাদের ছিল? No, ma'am. No, ma'am. No, ma'am.
আমরা তো ইন্ডিয়াকে টাকা দিয়ে রেখেছি ভ্যাকসিন দেওয়ার জন্য, তাই না? ইটস অলরেডি পেইড। তারপরও যে ইন্ডিয়া আমাদের ভ্যাকসিন দিচ্ছে না, এই সেম কাজটা কি ইন্ডিয়া অন্য কোন স্ট্রং নেশনের সাথে করতে পারতো? তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? এই রিসোর্স আমাদের লিমিটেড, এইটাই আমাদের মেইন প্রবলেম না? সেই রিসোর্স হতে পারে কি টেকনোলজিক্যাল রিসোর্স নাই, আমাদেরকে নিজেরা প্রোডাকশন করতে পারছি না, ডিপ্লোমেটিক ভাবে ঠিকভাবে জিনিসটা হ্যান্ডেল করতে পারিনি দেখে একটা প্রবলেম হয়েছে। বাট ঘুরে ফিরে সমস্যা তো একটাই, যে আমাদের রিসোর্স লিমিটেড। ইয়েস ম্যাম। এই জন্যই কি স্কারসিটি প্রবলেমটা অ্যারাইজ করছে। সো যেভাবেই হোক না কেন ইকোনমিতে সবসময় কোনো না কোনো ভাবে স্কারসিটি প্রবলেমটা থাকবে। How a society tackles this problem of scarcity is known as economics. So economics যে কাজটা করার চেষ্টা করে, ইকোনমিক্সে আমরা সব যেটা আমরা জানি যে কোনোভাবেই আমরা আনলিমিটেড ওয়ান্ট ফুলফিল করতে পারবো না। ম্যাক্সিমাম আমাদের যে ওয়ান্ট সেটা কখনোই ফুলফিল করা পসিবল না, বিকজ দেয়ার ইজ নো লিমিট টু আওয়ার ওয়ান্টস। কিন্তু আমাদের রিসোর্সটা লিমিটেড। তো আমাদের যেটা করতে হবে, লিমিটেড রিসোর্সটাকে কিভাবে সবচেয়ে বেশি এফিশিয়েন্টলি ইউজ করা যায়, এইটার যে স্টাডি সেটাই হচ্ছে ইকোনমিক্স। ঠিক আছে? সো ইকোনমি যেটা করার চেষ্টা করে যে লিমিটেড রিসোর্স দিয়ে আনলিমিটেড ওয়ান্টকে আমরা কিভাবে টু দ্য ম্যাক্সিমাম ফুলফিল করতে পারি, সেটাই হচ্ছে আমাদের ইকোনমিক্সের সেন্ট্রাল পয়েন্ট বা সেন্ট্রাল ইস্যু। ঠিক আছে? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তাহলে দেখো ইকোনমিক্সের তিনটা কম্পোনেন্ট আছে। ঠিক আছে? একটা কম্পোনেন্ট হচ্ছে যেটাকে আমরা বলি কনজিউমার্স, হাউসহোল্ডস অর ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? কনজিউমার্স মানে হচ্ছে তোমার আমার মতো নর্মাল মানুষ। ঠিক আছে? যে যারা জিনিসপত্র কনজিউম করে, যারা জিনিসপত্র নিজেরা কিনে সেটাকে কি বলবো, ভোক্তা, কনজিউমার, গ্রাহক। হ্যাঁ, গ্রাহক। সেকেন্ড হচ্ছে ফার্মস অর বিজনেস। ফার্মস অর বিজনেস হচ্ছে যারা প্রোডাকশন সাইডের সাথে রিলেটেড। ঠিক আছে? সো কনজিউমার্স বা হাউসহোল্ড হচ্ছে কনজাম্পশন সাইডে, ফার্মস অর বিজনেস হচ্ছে প্রোডাকশন সাইডে। আর থার্ড আছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট মোস্টলি একটা মনিটরিং বডি হিসাবে কাজ করে। ঠিক আছে? যেরকম বায়ার্সদের স্বার্থ রক্ষা হচ্ছে নাকি সেটা তারা ওভারসি করতে পারে, প্রডিউসার যারা আছে তাদের থেকে ট্যাক্স কালেক্ট করা, তারা কোনোভাবে কনজিউমারদেরকে চিট করছে নাকি সেই জিনিসটা ওভারসি করা, এই কাজটা হচ্ছে গভর্নমেন্টের। সো গভর্নমেন্ট মেইনলি প্লেজ আ মনিটরিং রোল। ঠিক আছে? হাউএভার সামটাইমস গভর্নমেন্ট itself can be a producer. For example, বাংলাদেশে ওয়াটার সাপ্লাই করে কে? আমাদের বাসায় যে পানি সাপ্লাই দেয়, ওয়াসা কি গভর্নমেন্টেরই একটা পার্ট না? Yes, ma'am. তাহলে ইন আ ওয়ে গভর্নমেন্ট কি প্রোডিউসার অফ ওয়াটার হিসেবে কাজ করছে না? Yes, ma'am. সো গভর্নমেন্ট অনেক সময় নিজেই ফার্মস বা বিজনেস হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? আবার অনেক সময় গভর্নমেন্ট ক্যান বি আ কনজিউমার অর আ বায়ার। ফর এক্সাম্পল, তোমরা কি কখনো পেপারে দেখেছো এরকম শিরোনাম আসে যে সরকার খোলা বাজারে চাল কিনছে? Yes, ma'am. অনেক সময় গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট ডাইরেক্টলি ফার্মার্সদের কাছ থেকে রাইস বা অন্যান্য এগ্রিকালচার প্রোডাক্ট কিনে নেয়। তো সেই ক্ষেত্রে কি গভর্নমেন্ট একটা বায়ার হিসেবে কাজ করছে? Yes, ma'am. Yes, ঠিক ma'am. আছে? সো গভর্নমেন্টের মেইন রোলটা হচ্ছে মনিটরিং বা ওভারসিইং বডি, বাট সামটাইমস গভর্নমেন্ট themselves can produce or consume. ঠিক আছে? আচ্ছা, নাও ইকোনমিক্স ক্যান বি অফ টু টাইপস। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর আরেকটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। সো দিস ইজ ইকো 101. In Eco 101 we are only going to focus on microeconomics. কোর্সটার নামই হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে?
So let's quickly understand what's the difference between microeconomics and macroeconomics. ঠিক আছে? In microeconomics আমরা এই যে ইকোনমিক এজেন্ট গুলাকে নিয়ে কথা বললাম, ফর এক্সাম্পল কনজিউমার, ফার্ম, আমরা সেপারেটলি এইসব ইকোনমিক অ্যাক্টরসদেরকে নিয়ে কাজ করি। ফর এক্সাম্পল, we are interested in how one household behaves or one business or one farm behaves, ঠিক আছে, and how they interact in the market. তো সহজ ভাষায় বললে microeconomics study the behavior of individual farms, individual consumer or households or individual government, ঠিক আছে, আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা সেক্টরের বিহেভিয়ার অ্যানালাইসিস করি, ঠিক আছে। আর ইন ম্যাক্রোইকোনমিক্স we focus on the entire or aggregate economy, যে all the households in the economy কিভাবে বিহেভ করছে বা all the farms in the economy কিভাবে বিহেভ করছে, সেটা হচ্ছে ম্যাক্রোইকোনমিক্স। তো মাইক্রোইকোনমিক্স হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে, ম্যাক্রোইকোনমিক্স হচ্ছে অ্যাগ্রিগেট লেভেলে। তাহলে মেইন ডিফারেন্সটা কি বোঝা গেল? Yes, ma'am. আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিই, আপনারা বলো। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওয়ান অফ দি মোস্ট রিনাউন্ড ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে মনে করো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, ঠিক আছে। তুমি যদি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কিভাবে প্রোডাকশন করে, কিভাবে রিসোর্স অ্যাকোয়ার করে, কিভাবে বিদেশ থেকে র ম্যাটেরিয়াল নিয়ে আসে, কিভাবে তারা লেবার এমপ্লয় করে, তুমি যদি এই বিষয়গুলো নিয়ে স্টাডি করো, তুমি কি মাইক্রোইকোনমিক্স নিয়ে কাজ করছো নাকি ম্যাক্রোইকোনমিক্স নিয়ে কাজ করছো? Microeconomics, because you are working with one individual pharmaceutical company, ঠিক আছে। Or on the other hand, if I ask you to write a report about Bangladesh's pharmaceutical sector, যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর কিভাবে কেমন পারফর্ম করছে, হ্যাঁ, তোমাকে যদি আমি এই বিষয়ে একটা রিপোর্ট লিখতে বলি, সেটা কি মাইক্রোইকোনমিক্স এর উপরে হবে নাকি ম্যাক্রোইকোনমিক্স এর উপরে হবে? ম্যাক্রোইকোনমিক্স, কারণ তুমি এন্টায়ার বাংলাদেশ ইকোনমিতে যে তোমার ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, পুরো চাঙ্ক বা অ্যাগ্রিগেট সেক্টরটা নিয়ে কাজ করছো, তাহলে সেটা হয়ে যাবে ম্যাক্রোইকোনমিক্স, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কি সবাই ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তাহলে পরের টপিকে মুভ অন করব। Okay, Yes, ma'am. ma'am. দেখো নেক্সট আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ইকোনমিক গুডস অ্যান্ড ব্যাডস, ঠিক আছে। তো দেখো, খুব সহজ ভাষায় বললে ইকোনমিক গুডস হচ্ছে এনি প্রোডাক্ট দ্যাট গিভস আস স্যাটিসফ্যাকশন, এনি প্রোডাক্ট যেটা কনজিউম করলে উই ফিল গুড, সেটাকে আমরা বলি ইকোনমিক গুড। ফর এক্সাম্পল ফুড, ক্লোথস, হোম, এডুকেশন, এগুলো কনজিউম করলে কি উই ফিল some sort of satisfaction. Yes, ma'am. Yes, ma'am. তুমি বাইরে বৃষ্টি হচ্ছে, you are staying in your house, your house is giving you protection from the rain, isn't that giving you some sort of satisfaction? Yes, ma'am. Yes, ma'am. Yes, তাহলে ma'am. হাউস থেকে আমি ইকোনমিক গুড বলতে পারবো? Yes, ma'am. Yes. You are really hungry, তুমি ফুড কনজিউম করলা, you will get energy. Will that make you feel better or worse? Better. Better. তাহলে ফুডও হচ্ছে ওয়ান টাইপ অফ ইকোনমিক গুড। সোজা ভাষায় বললে এনি প্রোডাক্ট দ্যাট গিভস ইউ স্যাটিসফ্যাকশন ইজ অ্যান ইকোনমিক গুড, ঠিক আছে। ইকোনমিক টার্মে আমরা স্যাটিসফ্যাকশন না বলে আমরা স্যাটিসফ্যাকশনের জন্য যে টার্মটা ইউজ করি সেটার নাম হচ্ছে ইউটিলিটি। আমরা বলি যে আমরা যখন কোনো ইকোনমিক গুডস কনজিউম করি we receive utility, ঠিক আছে। ফর এক্সাম্পল, তুমি যদি একটা ভালো মুভি দেখো, তুমি সেখান থেকে কিছু এন্টারটেইনমেন্ট পাচ্ছ না? Yes, ma'am. Yes, ma'am. তাহলে এই এন্টারটেইনমেন্টটা কি আমি ইকোনমিক টার্মসে কি বলবো? Utility. ইউটিলিটি। তুমি এক্সারসাইজ করে এক্সারসাইজ করার কারণে ইউর হেলথ ইমপ্রুভড, এটাকে আমি কি বলবো? এক্সারসাইজ করে তুমি তাহলে কি পেলো? ইউটিলিটি, ঠিক আছে।
আচ্ছা চিন্তা করে দেখো তো, if some good gives you utility or satisfaction, you will be willing to pay for that good, no? Yes, ma'am. Yes. For example, ma'am. food gives you utility, that's why we are willing to pay for food. ঠিক আছে, এটাই হচ্ছে ইকোনমিক গুডস। আর ইকোনমিক ব্যাড হচ্ছে এনি প্রোডাক্ট যেটা কনজিউম করলে উই ফিল ব্যাড, সেটাকে আমরা বলি ইকোনমিক ব্যাড। ফর এক্সাম্পল মনে করো সাম সর্ট অফ ডিজিজ, হ্যাঁ তোমার কোনো একটা অসুখ হলো, তুমি কি স্যাটিসফ্যাকশন ফিল করবে নাকি ইউ উইল ফিল ডিসকমফোর্ট, ডিসস্যাটিসফ্যাকশন? Discomfort. Discomfort. তাহলে ডিজিজটা কি ইকোনমিক গুড নাকি ইকোনমিক ব্যাড? Economic bad. Economic bad. ইকোনমিক ব্যাড। তো তুমি এই যে ডিসস্যাটিসফ্যাকশন বা এই যে তোমার ডিসকমফোর্ট হচ্ছে, এটাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি ডিসইউটিলিটি। মানে স্যাটিসফ্যাকশন হচ্ছে ইউটিলিটি আর ডিসস্যাটিসফ্যাকশন বা ডিসকমফোর্ট হচ্ছে ডিসইউটিলিটি। ঠিক আছে, খেয়াল করে দেখো তো, যখন কোনো একটা ডিজিজ হওয়ার কারণে ইউ আর ফিলিং ব্যাড, তোমার ডিসকমফোর্ট হচ্ছে, তুমি কি ডিজিজটা রিমুভ করার জন্য ইউ আর উইলিং টু পে না? Yes, ma'am. তুমি যে ডক্টরের কাছে যাও, Yes. why do you go to the doctor? Because তুমি চাও যে ডক্টর যেন তোমার ডিজিজটা কিওর করে দেয় বা ডিজিজটা রিমুভ করে দেয়। Yes. তাহলে Yes, ma'am. ইকোনমিক গুডস পাওয়ার জন্য উই আর উইলিং টু পে, আর ইকোনমিক ব্যাডস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি টাকা দিতে রাজি না? Yes, ma'am. Yes, ma'am. আরেকটা এক্সাম্পল চিন্তা করো, মনে করো গার্বেজ, আমাদের বাসায় যে ময়লা আমরা ফেলি, হ্যাঁ গার্বেজটা যখন মনে করো পুরানো হয়ে যায়, ইট স্টার্টস টু স্টিঙ্ক না? Yes, ma'am. Yes, ma'am. তো এই বাজে গন্ধটা কি তোমাকে ইউটিলিটি দেয় নাকি ডিসইউটিলিটি দেয়? Disutility. Disutility. So why do you pay the garbage man? To take away the garbage, না? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, সো এটাই হচ্ছে an example of economic bad. এগুলো তো সবাই ওকে, pretty simple things, just কিছু basic terms নিয়ে কথা বলছি, right? Yes, ma'am. এই next slide is very important. ঠিক আছে, in this slide we are going to talk about resources, এটাকে অনেক সময় আমরা ইনপুটসও বলে থাকি, ফ্যাক্টরস অফ প্রোডাকশনও বলে থাকি। ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলার পিছনে কারণ হচ্ছে we use these resources in the production process. ঠিক আছে, আচ্ছা ইকোনমিক্সে রিসোর্স হ্যাভ ভেরি ডেফিনিট মিনিং, যেটা আমাদের ডে টু ডে লাইফে ডেফিনেশনের সাথে ম্যাচ নাও করতে পারে। সো আমাদের কিন্তু টার্মসগুলো খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে হবে। ঠিক আছে, the first resource বা ফ্যাক্টর অফ প্রোডাকশন হচ্ছে ল্যান্ড। নরমালি ল্যান্ড বলতে আমরা কি বুঝি? Ground. গ্রাউন্ড বা জমি, তাই না? নরমালি আমরা ল্যান্ড বলতে বুঝি জমি। হাউএভার ইন ইকোনমিক্স যখন আমরা ল্যান্ডকে অ্যাজ আ রিসোর্স বোঝাই, তখন ল্যান্ড মিন করে এনি সর্ট অফ ন্যাচারাল রিসোর্স। ঠিক আছে, এনিথিং দ্যাট ইজ আ গিফট অফ নেচার বা দ্যাট ইজ আ গিফট ফ্রম আওয়ার ক্রিয়েটর। ঠিক আছে, ফর এক্সাম্পল মনে করো ওয়াটার, ওয়াটার কি আমরা নিজেরা তৈরি করতে পারি নাকি ইট কামস ফ্রম নেচার? Comes from nature. Comes from nature. প্রোডাকশনে কি আমাদের ওয়াটার ইউজ করতে হয় না? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে ওয়াটার কি আমি কি বলবো? Land resource. ল্যান্ড রিসোর্স। ঠিক আছে, অথবা মনে করো অক্সিজেন, এটাও কি আমরা মনে করো ধরো ধান যে হয়, হ্যাঁ ধান প্রডিউস করার জন্য অক্সিজেন দরকার না? নয়তো গাছ মরে যাবে নাকি? Yes, Yes, ma'am. Yes, ma'am. তাই না? তাহলে অক্সিজেনটা কি আমরা নিজেরা বানাই নাকি ইট কামস ফ্রম নেচার? Nature. Comes from nature. তাহলে এটাকেও আমি বলবো ল্যান্ড। সো অল ন্যাচারাল রিসোর্সেস আর ল্যান্ড।
ঠিক আছে? সেটা জমি হতে পারে, সেটা রিভার হতে পারে, সেটা একটা মানে কি বলবো, মানে ক্লাইমেট হতে পারে, এটসেট্রা। ঠিক আছে? যেরকম মনে করো সব ওয়েদারে কিন্তু সব ফসল হয় না, তাই না? ফর এক্সাম্পল মনে করো জামদানি শাড়ি যে বাংলাদেশে প্রডিউস হয়, এইটা কি একটা পার্টিকুলার ওয়েদারে এটা প্রডিউস হয় না জামদানি শাড়িটা? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে? এই ওয়েদার কন্ডিশনটা কি আমরা নিজেরা ক্রিয়েট করি নাকি ইটস ন্যাচারাল রিসোর্স? Natural resource. Natural resource. তাহলে এটাকে আমি কি বলবো? ল্যান্ড। ইকোনমিক্সের ভাষায় এনি ন্যাচারাল রিসোর্স ইজ ল্যান্ড। ক্লিয়ার তাহলে ব্যাপারটা সবাই? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. আচ্ছা আচ্ছা, সেকেন্ড হচ্ছে লেবার। এটা তো প্রিটি ইজি টু আন্ডারস্ট্যান্ড। লেবার হচ্ছে physical and mental talents of workers in the production process. তাহলে মনে করো রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিতে যে লেবাররা বসে বসে শার্ট সেলাই করে, তাহলে তারা কি লেবার না? তারা কি ফিজিক্যাল ট্যালেন্ট দিয়ে কাজ করছে, শার্ট সেলাই করছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে? Yes. আবার অন দি আদার হ্যান্ড মনে করো যে ডিজাইনার যে ছবি আঁকে, যে এইভাবে আমি কাপড় ডিজাইন করব, সে প্রোডাকশন প্রসেসে তার মেন্টাল ট্যালেন্ট ইউজ করছে না? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. তো তাকে ডিজাইনারকেও কিন্তু আমরা বলবো লেবার। আমরা নর্মালি লেবার বলতে আমরা কি বুঝি, যে ও আচ্ছা মানে রিক্সাওয়ালা টাইপ লোক বুঝি, কিন্তু ইকোনমিক্সের ভাষায় লেবার হচ্ছে এনি ওয়ার্কার যে যে কোনো ধরনের মেন্টাল বা ফিজিক্যাল ট্যালেন্ট প্রোডাকশন প্রসেসে অ্যাপ্লাই করছে। তাহলে বলো তো, নর্থ সাউথে আমরা যারা টিচার আছি, আমরা যে তোমাদের পড়াচ্ছি, তাহলে আমাকে তুমি কি বলবা? And labor resource. Labor. অবশ্যই লেবার। ঠিক আছে? Intellectual আমরাও কিন্তু, বাট দ্য টার্ম ইজ লেবার। ঠিক আছে? আচ্ছা, থার্ড হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে? ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি বলতো? মূলধন। 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 এই যে সবাই আমরা ক্যাপিটাল মানে বলতে বুঝি মূলধন, কিন্তু ইকোনমিক্সে ক্যাপিটাল মানে কিন্তু মূলধন না। ক্যাপিটাল ইজ নট ইনভেস্টমেন্ট। ঠিক আছে? তাহলে ক্যাপিটালটা কি জিনিস? ক্যাপিটাল হচ্ছে এনি ম্যান মেড অথবা প্রডিউসড গুড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ইনপুটস ইন দি প্রোডাকশন প্রসেস। মানে মানব সৃষ্ট ম্যান মেড যে কোনো জিনিস যেটা আমরা প্রোডাকশন প্রসেসে ইউজ করি। ফর এক্সাম্পল কম্পিউটার, এটা কি ন্যাচারাল রিসোর্স নাকি এটা ম্যান মেড? Man-made. মনে করো তুমি কম্পিউটার ইউজ করে একটা, মনে করো একটা অ্যাকাউন্টিং ফার্মে কম্পিউটার ইউজ করে ক্যালকুলেশন করা হচ্ছে, তাহলে ওই অ্যাকাউন্টিং ফার্মটার জন্য কম্পিউটার কি হিসাবে ক্যালকুলেট হবে, কি হিসাবে কাউন্ট হবে? Capital resource. Capital হিসেবে, ma'am. ক্যাপিটাল হিসেবে কাউন্ট হবে। যখন আমরা নর্থ সাউথে ফিজিক্যাল ক্লাস নিই, টিচাররা কি হোয়াইট বোর্ড আর মার্কার ইউজ করে পড়ায় না? Yes, Yes, ma'am. Yes, ma'am. হোয়াইট বোর্ড আর মার্কার কি হিসাবে কাউন্ট হবে? Capital. Capital. ক্যাপিটাল। তুমি মনে করো একটা সফটওয়্যার বা আইটি ফার্মে কাজ করো, হ্যাঁ, বা তুমি ফ্রিল্যান্সিং করো, তুমি ওয়াইফাই ইউজ করছো, ওয়াইফাইটা কি হিসেবে কাউন্ট হবে? This capital is Capital. Capital হিসেবে, ঠিক ma'am. আছে? তাহলে সহজভাবে মনে রাখলে এনিথিং দ্যাটস আ ন্যাচারাল রিসোর্স ইজ কনসিডার্ড অ্যাজ ল্যান্ড, আর এনিথিং দ্যাট ইজ ম্যান মেড যেটা আমরা প্রোডাকশন প্রসেসে ইউজ করি সেটা হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে? খেয়াল করে দেখো তো, এখানে কোথাও কি মানি ওয়ার্ডটা ইউজ করা হয়েছে? No, ma'am. No, ma'am. No, ma'am. এই ব্যাপারটা হচ্ছে এরকম, ইকোনমিক্সে মানি ইটসেলফ ইজ নট আ রিসোর্স। হ্যাঁ, মানি ইজ সামথিং দ্যাট উই ইউজ টু অ্যাকোয়ার রিসোর্স। ঠিক আছে? ইটস জাস্ট আ ওয়ে অফ বাইং নিউ রিসোর্স। মনে করো 500 টাকার একটা নোট তুমি যদি পকেটে নিয়ে রেখে দাও, এটা কি তোমার রিসোর্স হিসেবে কাউন্ট হবে? নাকি 500 টাকার নোট দিয়ে তুমি যদি লেবার হায়ার করে নিয়ে আসো, সেইটা তোমার রিসোর্স হিসেবে কাউন্ট হবে? Labor hire করলে। Hire করার পর সেটা count. তাই না? তুমি 5000, মনে করো তুমি 50,000 টাকা পকেটে নিয়ে বসে আছো, সেই টাকাটার কি কোনো ইউজ আছে? No, ma'am. no, No, miss. ma'am. আর তুমি সেই টাকাটা দিয়ে যদি একটা কম্পিউটার কিনে আনো, সেইটা কি তোমার জন্য রিসোর্স না?
Yes, Yes, ma'am. ma'am. Yes, Yes, ma'am. So in economics, we don't consider money as an economic resource. Rather, money is something that is used to acquire resource. ব্যাপারটা কি সবার জন্য ক্লিয়ার হয়েছে এখন? কি বললাম? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, লাস্ট যেটা আমরা পড়বো, লাস্ট যে রিসোর্সটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ। কেউ কি আমাকে বলতে পারবা লেবার আর এন্টারপ্রেনিয়রের মধ্যে পার্থক্য কোথায়? Entrepreneur, ma'am, Entrepreneur investor. is the Labor. risk taker. মিস যারা কাজের জায়গা ম্যাম করবে আচ্ছা, তো তোমরা মোটামুটি ঠিক লাইনেই কথাগুলো বলেছো, আমি আরেকটু ক্লিয়ারলি বলি। এন্টারপ্রেনিয়র ইজ সামওয়ান হু বেসিক্যালি coordinates the use of all other resources. For example, an entrepreneur will decide যে কোন লেবার কোন ক্যাপিটাল নিয়ে কাজ করবে। ফর এক্সাম্পল, কোন লেবার যাবে হচ্ছে শার্ট সেলাইয়ের কাজে, আর কোন লেবার যাবে হচ্ছে বোতাম সেলাইয়ের কাজে। এই ডিসিশনটা কে নেবে? এন্টারপ্রেনিয়র না? Yes, miss. Yes, ma'am. Yes, ma'am. So entrepreneur is someone who organizes all the resources in the production process. ঠিক আছে? For example, a manager, a CEO or chairman. ঠিক আছে? অনেক সময় entrepreneur যেটা করে সেটা হচ্ছে নিজের হাতে মেইন পাওয়ারটা রেখে টু সাম এক্সটেন্ট সে আরেকজন ওয়ার্কারকে কি মানে পার্শিয়াল ডিসিশন নেওয়ার ক্ষমতা দিতে পারে না? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে? So entrepreneur is someone who is basically the brain behind the production process. ঠিক আছে? আরো কিছু ডিফারেন্স আছে entrepreneur আর লেবারের। একটা ডিফারেন্স হচ্ছে entrepreneur gives instructions and laborers follow those instructions, তাই না? লেবার কি ঠিক করবে যে কতগুলা শার্ট প্রডিউস করবে, নাকি ইনস্ট্রাকশনটা এন্টারপ্রেনিয়র ওকে বলবে যে তোমাকে মাসে এতগুলা শার্ট প্রডিউস করে দিতে হবে? Entrepreneur. 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 So entrepreneur has the ultimate decision making powers, and labor হচ্ছে তার ইনস্ট্রাকশনস গুলো ফলো করে। সেকেন্ড হচ্ছে entrepreneur takes risk, ঠিক আছে? and labor কিন্তু রিস্কটা বিয়ার করে না। ঠিক আছে? ফর এক্সাম্পল, কি এক্সাম্পল দিয়ে বুঝাবো? ফর এক্সাম্পল, রেডিমেড গার্মেন্টস এর যে ইয়েটা আছে, যে এন্টারপ্রেনিয়র আছে, সে যে টাকাটা ইনভেস্ট করেছে, রিস্কটা কার? ইনভেস্টরের না বা এন্টারপ্রেনিয়রের না? Yes, ma'am. Yes, ma'am. কোম্পানি যদি অনেক টাকা লাভ করে, লেবারের কি কোনো লাভ আছে, নাকি ও যা বেতন পাওয়ার সেটাই পাবে? ও যা বেতন পাওয়ার সেটাই। ফিক্স থাকবে ম্যাম বেতন। আবার কোম্পানি যদি হিউজ লস করে, এন্টারপ্রেনিয়র কি সেই লসের ওয়ার্কারকে কি সেই লসের ভাগ নিতে হবে, নাকি ওর যা বেতন সেটাই পাবে? না না, ফিক্স স্যালারি পাবে। ওর যা বেতন সাই পাবে ম্যাম। তাই পাবে। ম্যাক্সিমাম কি ওর চাকরি চলে যেতে পারে, সেই ক্ষেত্রে কি লেবার উইল জাস্ট মুভ অন টু অ্যানাদার জব, Yes, ma'am. তাই না? সো এন্টারপ্রেনিয়র টেকস দ্য রিস্ক, লেবার ডাজন্ট টেক রিস্ক। আর থার্ড ডিফারেন্সটা হচ্ছে entrepreneurs either earn profit or loss, তাই না? Yes, ma'am. Yes, ma'am. লেবারসরা কি আর্ন করে? Wage. Wage. Laborers are wage. So these three are the main difference between entrepreneurs and laborers. কি কি ডিফারেন্স বললাম বলো তো entrepreneur লেবারের মধ্যে? Entrepreneurs are the decision makers. They also take risks and they earn profit or loss. They enjoy the profits. Right. Our laborers হচ্ছে they don't take risks, they follow instructions, and they get a fixed amount of wage. ঠিক আছে? তাহলে এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. তাহলে বলো true or false? Is money is an economic resource?
False. False, man. False. Money is a Money means to itself acquire is resource. right. Money itself is not resource, rather it's a mean of acquiring resources. ঠিক আছে? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. নাও দেখো নেক্সট আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, দেখো তো এই যে আমরা রিসোর্স গুলো পড়লাম, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড এন্টারপ্রেনিউর, এই চারটা জিনিস শিখি লিমিটেড না? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. মনে করো বাংলাদেশে তো অনেক মানুষ, আমাদের আর যাই হোক লোকের অভাব নাই, বাট স্টিল কেন আমাদের ইন্ডিয়া থেকে এত লোক নিয়ে আসতে হয় রেডিমেড গার্মেন্ট সেক্টরে কাজ করার জন্য? তোমরা কি জানো যে বাংলাদেশের রেডিমেড গার্মেন্ট সেক্টরে প্রচুর ইন্ডিয়ান মানুষ কাজ করে, স্পেশালি মিড লেভেল বা আপার মিড লেভেল সেক্টরে? Yes, ma'am. Ma'am, is it because our people lack the skills? এক্স্যাক্টলি। দেখো বাংলাদেশে লেবারের অভাব নাই, কিন্তু স্কিলড লেবারের অভাব আছে না? Yes, ma'am. দেখো despite having so মানে হিউজ পপুলেশন, স্টিল আমাদের স্কিলড লেবারের স্কারসিটি আছে না? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. সেকেন্ড হচ্ছে ল্যান্ড। বাংলাদেশ তো এমনি ছোট কান্ট্রি, তাই না? তাহলে অবশ্যই কি ল্যান্ড বা জমির একটা স্কারসিটি আছে। Yes, ma'am. Yes, ma'am. মিনারেলস, মানে মিনারেলস ফর এক্সাম্পল মনে করো অয়েল, হ্যাঁ, বা এই টাইপের ফসিল ফুয়েলের আমাদের শর্টেজ আছে না? আনলিমিটেড? Limited. লিমিটেড, ঠিক আছে। টেকনোলজি তো কি আমাদের লিমিটেশন আছে না? Yes, ma'am. Yes, ma'am. আর এন্টারপ্রেনিউরস তো আছেই, তাই না? এখন তুমি দেখো, এটা তো আমি গরিব কান্ট্রি বাংলাদেশের কথা বললাম, ঠিক আছে। এখন তুমি ইউএস এর কথা চিন্তা করো, বিশাল দেশ না? Yes, ma'am. Yes, ma'am. বাট স্টিল ল্যান্ড মানে অ্যাকচুয়াল জমির অ্যামাউন্ট কি ফিক্সড নাকি আনলিমিটেড? Fixed. ফিক্সড। যতটুকু জমি আছে সব জমিতে কি ফসল উৎপাদন করা যায় নাকি সাম এরিয়াস আর অ্যারেবল? Some areas. Some areas are just not capable of agricultural production, তাই না? তাহলে ওদের কান্ট্রি কি বিশাল বড় হওয়ার পরেও ওদের কান্ট্রিতে শর্টেজ আছে না? লিমিটেড না রিসোর্সটা? Yes, ma'am. Yes, ma'am. সেকেন্ড হচ্ছে লেবার। এই যে আমেরিকায় দুনিয়ার সব দেশ থেকে মোস্ট স্কিলড লেবার কেন যায়? ওরাই বা কেন নেয়? নিশ্চয়ই ওদের কান্ট্রিতে স্কিলড লেবারের শর্টেজ আছে দেখেই তো ওরা বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না থেকে এত লোক ওখানে সেটেল করতে পারমিশন দেয় নাকি? Yes, ma'am. Yes, Yes, ma'am. ma'am. তার মানে কি despite having the best education system in the world, ওদের কি স্কিলড লেবার আনলিমিটেড নাকি ওদেরও স্কিলড লেবারের শর্টেজ আছে? Shortage. Ma'am, shortage আছে। শর্টেজ আছে। Shortage তো আছে। দেখো রিসোর্স কি সব সময় লিমিটেড না? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Same with capital. America is the one, মানে is the if not the most মানে technologically advanced country in the world, তাই না? Yes. Yeah, ma'am. Yes, ma'am. নাকি? তারপরেও কেন এই চায়না, রাশিয়ার সাথে তোদের গুতাগুতি করতে হয়? কেন ওর উপরে সাইবার হামলা করে? কেন অমুকের জায়গায় স্পাই পাঠায়? রিজনটা কি? Ma'am, Miss to acquire more competition. resource. বেস্ট টেকনোলজি থাকার পরেও দে আর অলওয়েজ ওয়ারিড না যে আমার কম্পিটিটর কান্ট্রি এর চাইতেও ভালো টেকনোলজি আবিষ্কার করে ফেললো নাকি? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তাই না? তাহলে টু সাম এক্সটেন্ট ওদের টেকনোলজিও কি বেস্ট হওয়ার পরেও দে স্টিল ওয়ান্ট বেটার টেকনোলজি না? Yes, ma'am. Yes, ma'am. So limited. Same with entrepreneurs and so on. So যেটা আমি মেইন কথা বলতে চাচ্ছি যে দেখো no matter how advanced বা how rich the country is, সবার জন্যই কিন্তু রিসোর্সটা লিমিটেড। And as human beings আমরা কি সবসময় ম্যাক্সিমামটা চাচ্ছি না? সবসময় we want more and more. Yes, ma'am. ঠিক আছে, আর এই জন্যই কি স্কারসিটির প্রবলেমটা অ্যারাইজ করে।
সো লেটস সি যে এই যে স্কারসিটির প্রবলেমটা অ্যারাইজ করছে এটার এফেক্ট গুলা কি, স্কারসিটির জন্য আমাদের কি কি এফেক্ট আমরা দেখতে পাই। ফার্স্ট তুমি নিজেই বলতে পারবা। তুমি মনে করো ঈদের শপিং করতে গেছো, ঠিক আছে, তোমার দুইটা পাঞ্জাবি বা দুইটা সালোয়ার কামিজ খুবই পছন্দ হয়েছে, আর তোমার একটা কেনার মতোই টাকা আছে, তোমাকে কি করতে হবে? মিস ডিসিশন নিতে হবে কোনটা কিনবো। ডিসিশন নিতে হবে, ইউ নিড টু মেক আ চয়েস যে দুইটার মধ্যে আমি কোনটা কিনবো, নাকি? ইয়েস ম্যাম। তা দেখো তো, যদি আমাদের রিসোর্স আনলিমিটেড হতো তাহলে কি আমাদের কোনো ডিসিশন নিতে হতো, নাকি আমার যা ইচ্ছা আমি সব কিনে ফেলতে পারতাম? যা ইচ্ছা সব কিনে ফেলতে পারতাম। যা ইচ্ছা সব কিনে ফেলতে পারতাম, বাট যেহেতু আমাদের রিসোর্সটাই লিমিটেড, তার মানে উই অলওয়েজ নিড টু মেক আ চয়েস অর ডিসিশন। তুমি ছোটবেলায় কি হতে চাইতা? এখন ছোটবেলায় তোমার স্বপ্ন কি ছিল হবার? আমি ইঞ্জিনিয়ার। আচ্ছা, আর ছোটবেলা থেকে তোমরা এত স্মার্ট ছিলাম তো ছোটবেলায় মানে খুবই উদ্ভট হতে চাইতাম, যেরকম পাইলট হতে চাইতাম, তারপরে প্রফেসর শঙ্কুর মতো বিরাট সায়েন্টিস্ট হতে চাইতাম। কেন হতে পারি না? কিসের স্কারসিটি ছিল যে কারণে পারলাম না? হ্যালো, Yes ma'am, we can hear you. হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি ছোটবেলায় যেটা হতে চাইতেন সেটা আপনি যদি হতে পারেন তো খুবই ভালো কথা, বাট এমন কেউ কি আছে যে ছোটবেলায় এটা চেয়েছিলাম বাট পারি নাই এটা হতে? Yes ma'am. যেরকম একটা এক্সাম্পল দাও। ম্যাম ক্রিকেটার হতে চেয়েছিলাম, পারি নাই। ক্রিকেট হতে চেয়েছিলাম, পারো নাই। ভেরি গুড। কেন পারো নাই? ম্যাম স্কারসিটি। স্কারসিটি, কিসের স্কারসিটি ছিল? স্কারসিটি অফ ক্যাপাসিটি। স্কারসিটি অফ ক্যাপাসিটি। সবার তো সেম লেভেলের কি বলবো ক্যাপাসিটি বা ক্যালিবার নাই ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেটার হওয়ার, নাকি? Yes ma'am. এটা একটা রিজন। সো স্কারসিটি। সেকেন্ড হতে পারে যে ক্রিকেটের ট্রেনিং করার জন্য যে পরিমাণ টাইম বা এফোর্ট দেওয়ার দরকার ছিল সেটা তুমি দিতে পারো না, সেটাও কি একটা স্কারসিটি না? Yes ma'am. ইয়েস ম্যাম। ঠিক আছে, মানে এটার জন্য তোমাকে যে পরিমাণ তোমার ফ্যামিলি থেকে সাপোর্টের দরকার সেটা তুমি পাও নাই, সেটাও একটা স্কারসিটি, তাই না? থার্ড হতে পারে তোমার কোনো ইনজুরির কারণে তুমি পারো না, সেটাও তো একটা স্কারসিটি, ফিজিক্যাল ক্যাপাবিলিটি ছিল না। হতে পারে না যে ইনজুরির কারণে হয় না অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যায়, দ্যাটস অলসো আ স্কারসিটি, তাই না? Yes ma'am. দেখো এইসব স্কারসিটির কারণে কি উই হ্যাভ টু মেক আ চয়েস অর ডিসিশন, ঠিক আছে? এন্ড ইকোনমিক্স চেষ্টা করে যে তুমি যে চয়েসটা মেক করবা গিভেন দ্য সার্কামস্টেন্স, হ্যাঁ, তুমি যে অ্যাকচুয়াল চয়েসটা মেক করছো whether it's the best decision or not, ঠিক আছে? হয়তো তুমি ক্রিকেটার হতে পারবা না, বাট নেক্সট বেস্ট অল্টারনেটিভ তোমার কাছে কি আছে, ইকোনমিক্স চেষ্টা করবে সেইটার দিকে তোমাকে পয়েন্ট আউট করার, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, দ্য মোমেন্ট ইউ মেক আ চয়েস যে আমি নীল কালার টি শার্টটা কিনবো, লাল কালারটা কিনবো না, দ্য মোমেন্ট ইউ চুজ দ্য ব্লু টি শার্ট, হোয়াট আর ইউ স্যাক্রিফাইসিং? দ্য আদার ওয়ান না? Yes ma'am. Yes ma'am. আবার তুমি যখন নর্থ সাউথে ভর্তি পরীক্ষা দিয়েছো কয়টা চয়েস দিয়েছিলাম? দুইটা। মনে করো তোমার দুইটা চয়েস ছিল, একটা ছিল ট্রিপল ই, একটা ছিল মাইক্রোবায়োলজি। দ্য মোমেন্ট ইউ চুজ যে আমি ট্রিপল ই তে ক্যারিয়ার করব, হোয়াট আর ইউ স্যাক্রিফাইসিং? Miss microbiology. Microbiology. You are sacrificing something else. ইয়েস ম্যাম। Yes ma'am. Yes ma'am. এইটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় ইকোনমিক ট্রেড অফ। এই যে আজকে আপনি সকাল 8টার সময় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠলেন এমজেডকিউ মিসের ক্লাস করার জন্য, এই জন্য আপনাকে কি স্যাক্রিফাইস করতে হয়েছে? Miss ঘুম। ঘুম।
তুমি যদি ডিসিশন নিতে যে তুমি ঘুমাবা, তাহলে তোমাকে কি স্যাক্রিফাইস করতে হতো? ক্লাস। তাহলে দেখো আমরা যেই ডিসিশনই নেই না কেন, সব ডিসিশনের সাথেই একটা স্যাক্রিফাইস অ্যাটাচ থাকে না? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. তুমি যদি আজকে মনে করো ডিসিশন নিলা যে তুমি কি অ্যানসার দাও, মনে করো তুমি নেটফ্লিক্স দেখতে বসছো, আইদার ইউ ক্যান ওয়াচ সে ফ্রেন্ডস অর ইউ ক্যান ওয়াচ বিগ ব্যাং থিওরি, ক্যান ইউ ওয়াচ বোথ অফ দেম টুগেদার? No, ma'am. No, No, ma'am. ma'am. No, ma'am. একটা চুজ করলে একটা স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটাকে, এই যে একটা চুজ করলে আরেকটা স্যাক্রিফাইস করছি আমরা, এটাকে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি ইকোনমিক ট্রেড অফ। Ma'am, Their this naam is hocche- also known as opportunity cost, right? No, that's different. আমরা এটাতে আসবো। Economic trade-off and opportunity cost, yes, there is a link between them, but they are not same. There is a very distinct difference that we will talk about later. Okay. Right now, think about it as economic trade-off. Okay. এই পার্টটা সবার ক্লিয়ার? ইকোনমিক ট্রেড-অফটা সবাই বুঝতে পেরেছি? Yes, ma'am. Yes, ma'am. Yes. নেক্সট হচ্ছে রেশনিং ডিভাইস। স্কারসিটির জন্য সেকেন্ড যে জিনিসটা আমাদের ফেস করতে হয় সেটা হচ্ছে রেশনিং ডিভাইস। ইকোনমিক ট্রেড অফটা আরেকবার একটু বললে ভালো হতো, আমার কানেকশন চলে গেছিল ম্যাম, আমি শুনতে পারিনি ঠিকমতো। একটু ওয়েট করো, আমি একটু পরে আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, তখন বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আর রেকর্ডিং তো আমি দিয়ে দিব, জাস্ট ওয়েট 2 মিনিটস, আমি যেহেতু জিনিসটা একটু পরে আবার বুঝাবো এই জন্য আবার রিপিট করলাম। ওকে, সো আমরা নেক্সট সাথে যাই, সেটা হচ্ছে রেশনিং ডিভাইস। ঠিক আছে, রেশনিং ডিভাইস মানে হচ্ছে, সহজ ভাষায় বলি, মনে করো আমি একজন সেলার, হ্যাঁ, আমি মনে করো কি সেল করি, মনে করো আমি আম সেল করি, ম্যাঙ্গো, মনে করো আমি 20 কেজি আম সেল করতে বসছি, ঠিক আছে? এখন আমার দোকানের সামনে 100 জন লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি কি সবার ডিমান্ড ফুলফিল করতে পারবো? No, ma'am. তাহলে কাকে আমি ম্যাঙ্গোটা সেল করব সেটা কিসের উপর ডিপেন্ড করবে? যে আগে আসছে, যে আগে আসছে নাকি যে আমাকে বেশি প্রাইস দিতে উইলি? যে বেশি প্রাইস দিবে, যে আমাকে, মনে করো তুমি দিতে রাজি আছো মনে করো 500 টাকা, আরেকজন দিতে রাজি আছে 1000 টাকা, আমি কার কাছে সেল করব? 1000 টাকা। 1000 টাকা। তাহলে দেখো এই ক্ষেত্রে কি প্রাইস একটা রেশনিং ডিভাইস হিসেবে কাজ করছে না? রেশনিং ডিভাইস মিন্স যে মানে কে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা পাবে এইটা তাহলে তার উপর ডিপেন্ড করছে। যে বেশি প্রাইস দিতে উইলিং তাকেই আমি প্রোডাক্টটা দিব, তাহলে প্রাইসটা ডিটারমাইন করছে না কে প্রোডাক্টটা পাবে? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, একটু আগে যে আমাকে একজন বললা যে যে আগে আসবে সেই পাবে, তুমিও কিন্তু পার্শিয়ালি রাইট। ওই যে টিসিবি এর পণ্য বিক্রি হয় না, যে ট্রাকে করে যে পণ্য বিক্রি করে, দেখেছো না প্রোডাক্ট? Yes, ma'am. Yes, ma'am. ওখানে তো প্রাইসটা বাধা থাকে, তাই না? Yes, ma'am. ওখানেও তো লিমিটেড প্রোডাক্ট নিয়ে ওরা আসে, তাহলে সেই ক্ষেত্রে প্রোডাক্টটা কে পাবে সেটা কি প্রাইস দিয়ে ডিটারমাইন হয় নাকি অন্য কোনো রেশনিং ডিভাইস ইউজ করতে হয়? অন্য কোনো রেশনিং ডিভাইস ইউজ করে। সেই ক্ষেত্রে কি হয়, যে আগে আসে তাকেই প্রোডাক্টটা দেওয়া হয়। Yes, ma'am. Yes, ma'am. তো সেই ক্ষেত্রে কিন্তু ইউ আর রাইট, সেই ক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে ডিসিশন হবে যে কে প্রোডাক্টটা পাবে, তাহলে সেটাই হচ্ছে ওয়ান টাইপ অফ রেশনিং ডিভাইস। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, মনে করো বুয়েটের সিট লিমিটেড না? Yes, ma'am. Yes, ma'am. মনে করো সাপোজ সিট যদি হয় 500, পরীক্ষা দেয় কত স্টুডেন্ট? 5000। Ma'am, 9000. আমি জাস্ট কথার কথা বলছি, ঠিক আছে? তাহলে 500টা সিট কে পাবে এইটা কিভাবে ডিসিশন নেওয়া হয়? মার্কস অনুযায়ী, যে মার্কস হবে বেশি। কিসের মার্কস? অ্যাডমিশন টেস্টের অ্যাডমিশন মার্কস। Yes, ma'am. তাহলে দেখো তো এই ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট কি ওয়ান টাইপ অফ রেশনিং ডিভাইস হিসেবে কাজ করছে না? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. খেয়াল করে দেখো তো এই রেশনিং ডিভাইসটা ইনভেন্ট করার দরকার হলো কেন? বিকজ অফ লিমিটেড রিসোর্স না?
Yes, Yes, ma'am. বুয়েটের সিট যদি লিমিটেড না হতো বা বুয়েটের সিট যদি স্কার্স না হতো তাহলে কি আর আমার রেশনিং ডিভাইসের দরকার হতো? no. No, মনে ma'am. করো বুয়েটের No, ma'am. সিটও 5,000, পরীক্ষাও দিয়েছে 5,000, তাহলে তো আর আমার রেশনিং ডিভাইসের দরকার ছিল না, আমি কি সবাইকে নিয়ে নিতাম? Yes, ঠিক ma'am. আছে, তাও দেখো Yes, ma'am. যেহেতু আমাদের রিয়েল ওয়ার্ল্ডে স্কারসিটির প্রবলেমটা ফেস করতে হয়, এই জন্য এই প্রবলেমটাকে ট্যাকেল করার জন্য we as society have developed different rationing device. 3টা এক্সাম্পল দিলাম আমি ক্লাসে, একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট, আর আরেকটা কি বলেছিলাম? যে আগে আসবে সে। হ্যাঁ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তাহলে রেশনিং ডিভাইস পার্টটা সবার ক্লিয়ার? Yes, ma'am. মিস Yes, ma'am. Yes, ma'am. মিস রেশনিং ডিভাইসটা কি আমরা এইভাবে বলতে পারি যেটা একটা মানদণ্ড টাইপের? এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া বেসড অন হুইচ ইউ উইল ডিটারমাইন যে লিমিটেড রিসোর্সটা কে পাবে, মানে কারা কারা পাবে আর কারা কারা পাবে না। থ্যাংক ইউ মিস। আচ্ছা, আর থার্ড হচ্ছে কম্পিটিশন। এটা তো বোঝাই যাচ্ছে যে যদি কোনো একটা প্রোডাক্টের স্কারসিটি থাকে সেটা পাওয়ার জন্য কি ডেফিনেটলি কম্পিটিশনও থাকবে। Yes, ma'am. যেরকম বুয়েটে ভর্তি পরীক্ষার সময় কি তুমুল কম্পিটিশন হয়, ভালো গ্রেড পাওয়ার জন্য কি ফ্রেন্ডদের মধ্যে কম্পিটিশন হয়, তোমার ক্লাসমেটদের সাথে তুমি কম্পিটিশন করো যে এনএসইউর অদ্ভুত একটা রুল আছে যে এত পার্সেন্টের চেয়ে বেশি এ মাইনাস পাবে না, তাহলে কি তোমাদের মধ্যে কম্পিটিশন না হলে কি মানে কে কি গ্রেড পাবে ঠিক মানে ঠিক মতো বলা যাবে? No, ma'am. No, আবার ma'am. মনে করো জব ওপেনিং আছে 3টা, জবের জন্য ক্যান্ডিডেট আছে 10 জন, ওদের মধ্যে কম্পিটিশন হবে না যে কে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা পাবে, মানে কে অ্যাকচুয়ালি জবটা পাবে? Yes, ma'am. Yes, ma'am. So third effect of scarcity is competition. ঠিক আছে, তাহলে এই 3টা জিনিস কি সবাই ক্লিয়ার? Yes, Yes, ma'am. ma'am. Yes, Yes, ma'am. শিওর? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes. তাহলে আমরা এখন খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে যাব, যে টপিকটা হচ্ছে অপরচুনিটি কস্ট। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটু পেনটা অফ করে রাখছি। So there are two things. একটা হচ্ছে ইকোনমিক ট্রেড অফ, এন্ড নেক্সট আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। একটু আগে আমাকে একজন বললা না যে ইকোনমিক ট্রেড অফ পার্টটা মিস হয়ে গেছে, আরেকবার বলতে এই যে আমি এখন আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাবো, প্লিজ পে ক্লোজ অ্যাটেনশন। হ্যাঁ, ইকোনমিক ট্রেড অফ আমি কি বলেছিলাম একটু আগে বলো তো? ইকোনমিক Miss, ট্রেড অফটা কিছু মিস একটা ডিসিশন decision-এর নেওয়ার জন্য সময় একটা স্যাক্রিফাইস করা। sacrifice. রাইট, যখনই আমরা কোনো ডিসিশন নিই simultaneously we are sacrificing something else, এটা কি আমরা বলেছিলাম ইকোনমিক ট্রেড অফ। তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল আছে, হ্যাঁ, এই এক্সাম্পলে বলেছে যে ইউ হ্যাভ 1 acre of land, তোমার কাছে 1 একর জমি আছে, and in that land either তুমি রাইস প্রডিউস করতে পারো, wheat প্রডিউস করতে পারো, অথবা পটেটোস প্রডিউস করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, এই জায়গাটা তুমি যদি রাইস প্রডিউস করো তুমি রাইস থেকে পাবা 100 টাকা, তুমি যদি হুইট প্রডিউস করো হুইট থেকে তুমি পাবা 80 টাকা, আর যদি তুমি পটেটো প্রডিউস করার সিদ্ধান্ত নাও তাহলে তুমি সেখান থেকে পাবা 60 টাকা। ঠিক আছে, সো এটা হচ্ছে সিচুয়েশন। ফার্স্টে আমাকে বলো যে তুমি 3টা প্রোডাক্ট 3টা ক্রপই একসাথে কেন প্রডিউস করতে পারছো না, কেন তোমাকে 3টা থেকে একটা চুজ করতে হবে? Shortage of land. Limited land. Limited land. তোমার কাছে লিমিটেড ল্যান্ড আছে, মাত্র 1 acre অফ ল্যান্ড আছে, সো তুমি চাইলেও 3টা প্রোডাক্ট একসাথে প্রডিউস করতে পারবে না, ইউ হ্যাভ টু চুজ ওয়ান। ইফ আই গিভ ইউ আ চয়েস and if you are a rational thinker,
তুমি তিনটার মধ্যে কোনটা চুজ করবা? Ma'am, Rice. Rice, ma'am. কেন রাইস চুজ করবা? Because it's worth more. Because it's worth more, তাই না? তাহলে দেখো, the moment you decide to produce rice, তোমাকে immediately কোন দুইটার প্রোডাকশন স্যাক্রিফাইস করতে হচ্ছে? Ma'am, Wheat and potato. Wheat and potato. তাহলে এই যে তুমি wheat আর potato স্যাক্রিফাইস করলা, এইটা কি? Ma'am, আমার ইকোনমিক ট্রেড অফ। এটা হচ্ছে আমাদের ইকোনমিক ট্রেড অফ। ব্যাপারটা কি বোঝা গেল? Yes, ma'am. Yes. এখন আসো নেক্সট কনসেপ্টে, যেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। দেখো অপরচুনিটি কস্টটা কি বলছে? এটা বলছে নেক্সট বেস্ট or highest valued alternative that you sacrifice or give up when we make a choice or decision. মানে যখন তুমি একটা চয়েস মেক করলা, তুমি তো অনেক জিনিস স্যাক্রিফাইস করতে পারো। তো সবগুলোর মধ্যে যেটার ভ্যালু সবচেয়ে বেশি ছিল, সবচেয়ে বেশি ভ্যালুর যেই প্রোডাক্টটা তুমি স্যাক্রিফাইস করেছো, সেটাই হচ্ছে তোমার অপরচুনিটি কস্ট। ঠিক আছে? তাহলে দেখো তো এই এক্সাম্পলে তুমি চুজ করেছিলা কোনটা? Rice. রাইসের পরে তোমার জন্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ কোনটা ছিল? Wheat. হুইট। তাহলে হুইটটা কি হবে? Ma'am, opportunity cost. ঠিক আছে? অন দি আবার এভাবে চিন্তা করে দেখো, তুমি হুইট আর পটেটো দুইটাই স্যাক্রিফাইস করেছো, বাট এই হুইট আর পটেটোর মধ্যে হাইয়েস্ট ভ্যালুড কোনটা? তুমি স্যাক্রিফাইস করো হুইট। তাহলে হুইটটা কি হবে? অপরচুনিটি কস্ট। ইয়েস ম্যাম। ঠিক আছে? তাহলে দেখো আমি কি বলতে পারি, যে all opportunity cost is an economic trade-off. Opportunity cost টা কি? One type of economic trade-off না? Yes, ma'am. Yes, ma'am. কিন্তু all economic trade-off are not opportunity cost. Agreed নাকি not agreed? নাকি বোঝা যায়? Agreed. আচ্ছা, এক্সাম্পল দিয়ে বুঝে আর একটু ভালোভাবে বুঝতে পারবা। দেখো তো পটেটো, এইটা কি ওয়ান অফ দ্য স্যাক্রিফাইসড প্রোডাক্ট না? Yes, ma'am. তাহলে পটেটোটা কি ইকোনমিক ট্রেড অফ? Yes, ma'am. Yes, ma'am. কিন্তু পটেটোটা কি হাইয়েস্ট ভ্যালুড অল্টারনেটিভ? No, ma'am. No, ma'am. পটেটো কি আমি অপরচুনিটি কস্ট বলতে পারবো? No, ma'am. তাহলে এটা কি ঠিক আছে যে অল ইকোনমিক ট্রেড অফস আর নট অপরচুনিটি কস্ট? Yes, ma'am. Yes, ma'am. তাহলে অপরচুনিটি কস্ট আর ট্রেড অফের মধ্যে লিংক এন্ড ডিফারেন্স দুইটাই কি বোঝা গেছে? Yes, ma'am. Yes, ma'am. একটু আগে যে আমাকে বললা যে ইকোনমিক ট্রেড অফটা ঠিকমতো বুঝতে পারোনি, এই এক্সাম্পলটার পরে কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? জি ম্যাম, বুঝতে পারছি। এই পর্যন্ত কারো কোয়েশ্চেন? No, miss. No, ma'am. তাহলে আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। ঠিক আছে? সেকেন্ড এক্সাম্পলটাতে বলেছে যে সাপোজ ইউ হ্যাভ এন মার্কেটিং 201 এক্সাম at 1 p.m. but you also have a Eco 101 class from 11:20 to 12:50 p.m. ঠিক আছে? আচ্ছা, your preparation is not good enough. ঠিক আছে? এখন you need to make a choice or decision. তুমি কি করতে পারো? ইকো 101 ক্লাসটা মিস দিয়ে লাইব্রেরিতে বসে মার্কেটিং 201 এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারো না? Yes, ma'am. Yes, ma'am. অথবা অপশন 1, তুমি কি করতে পারো? প্রিপারেশন ভালো না, বাট স্টিল তুমি ইকো 101 ক্লাসটা অ্যাটেন্ড করে এক্সামে বসতে পারো না? Yes, ma'am. Yes, ma'am.
ইউ হ্যাভ টু মেক আ চয়েস। কেউ কি আমাকে বলতে পারবা এখানে স্কার্স রিসোর্স কোনটা? টাইম। টাইম লিমিটেড দেখেই তো কি তুমি হয় তোমাকে ক্লাস করতে হবে অথবা তোমাকে ক্লাস বাদ দিয়ে মার্কেটিং এর এক্সামের জন্য পড়তে হবে। Yes, ma'am. Yes, ma'am. তাহলে দেখো এখন যে আমরা চয়েসটা মেক করব সেটা কিভাবে হবে দেখো। এখানে বলছে যে তোমার যদি অপরচুনিটি কস্ট চেঞ্জ হয়ে যায় তাহলে তোমার ডিসিশন বা বিহেভিয়ারও চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো ফার্স্ট কেসে কি বলছে, opportunity cost of missing eco 101 lecture is 1% of total mark। মানে তুমি যদি ইকো 101 ক্লাসটা না করো মেবি অ্যাটেন্ডেন্সে তোমার 1% মার্কস তুমি লুজ করতে পারো। ঠিক আছে, বাট তুমি যদি মার্কেটিং এক্সামে খারাপ পারফর্ম করো তাহলে তুমি সেখানে কি 10% মার্কস লুজ করবা। ঠিক আছে, তাহলে ইন দিস কেস তুমি কোনটা চুজ করবা? তুমি কি ইকো 101 ক্লাস অ্যাটেন্ড করবা নাকি ইকো 101 ক্লাস মিস করে মার্কেটিং এক্সামের জন্য পড়বা? স্টুডেন্ট ইজ মোর লাইকলি টু মিস ইকো 101 ক্লাস, তাই না? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এখন দেখো জিনিসটা একটু চেঞ্জ করে দিলাম। অনেক সময় যেটা হয় যেটা তোমাদের সাথে হবে না, অন্য কোর্সে হয়, বাট ধরো এরকম একটা সিচুয়েশন যে তুমি মনে করো টি এর কাছ থেকে বা কারোর কাছ থেকে একটা খবর পেলা যে আজকের লেকচারে মিস বোনাস মার্কস দিবে, 15% বোনাস মার্কস দিবে। যদি তুমি ক্লাসটা মিস করো তুমি এই বোনাসটা মিস করবা এবং টোটাল মার্কসের 15% তুমি লুজ করবা। হতে পারে না এরকম একটা সিচুয়েশন? Yes, ma'am. আনঅ্যানাউন্সড একটা বোনাস কুইজ নিল বা এরকম কিছু একটা। ঠিক আছে, এখন সিনারিওটা এরকম যে তুমি যদি ক্লাস মিস করে ফেলো ইকো 101 তাহলে তুমি 15% মার্কস লুজ করবা। ঠিক আছে, আর তুমি যদি মার্কেটিং এক্সামে খারাপ করো তাহলে তুমি 10% মার্কস লুজ করবা। তাহলে এই যে তোমার এখন অপরচুনিটি কস্টটা চেঞ্জ হয়ে গেল, ইন দিস কেস তুমি কোন ডিসিশনটা নিবা? ক্লাস অ্যাটেন্ড করবা নাকি ক্লাস মিস করবা? ক্লাস অ্যাটেন্ড করবা। তাহলে দেখো এইখানে যে তোমার ডিসিশনটা চেঞ্জ হলো এটা কি অপরচুনিটি কস্ট চেঞ্জ হয়ে যাওয়ার কারণে না? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, তাহলে দেখো opportunity cost makes a very important part in making decisions। ঠিক আছে, opportunity cost আমাদের ডিসিশন মেকিং এ অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। ঠিক আছে, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. এই এক্সাম্পলটা আমরা সবাই বুঝতে পেরেছি ঠিক মতো? Yes, ma'am. আরেকটা ওয়ে আছে ডিসিশন মেক করার, সেটা হচ্ছে কম্পেয়ারিং কস্টস এন্ড বেনিফিটস। ঠিক আছে, বিজনেসে ব্যাপারটা যথেষ্ট ইজি। খেয়াল করে দেখো তো কোনো একটা কাজ করলে বেনিফিট যদি বেশি হয় কম্পেয়ার টু কস্ট, তুমি কি সেই ডিসিশনটা মেক করবা নাকি করবা না? মেক করবো। ফর এক্সাম্পল তুমি যদি এনএসইউ থেকে ডিগ্রি নাও তুমি যে বেনিফিটটা পাবা দ্যাট ইজ গ্রেটার দ্যান কস্ট অফ স্টাডিং এট এনএসইউ, তাহলে কি তোমার এনএসইউ তে স্টাডি করাটা ওয়াইজ ডিসিশন নাকি না? Wise decision. আর তোমার যদি মনে হয় যে না আমি নর্থ সাউথে পড়ে ভালো কোনো চাকরি পাবো না বা ভালো কোনো বেনিফিটস পাবো না, বাট দ্য কস্ট আই এম পেইং ফর দিস এডুকেশন ইজ টু হাই, সেই ক্ষেত্রে কি তুমি এনএসইউ তে পড়বা? এই ডিসিশনটা নিবা? No, ma'am. No, ma'am. No, ma'am. No, ma'am. ঠিক আছে, তাহলে দেখো আমরা আরেকটা যেটা করতে পারি ডিসিশন মেক করার সময়, উই ক্যান কম্পেয়ার কস্ট এন্ড বেনিফিট। ঠিক আছে, ইকোনমিক্স আমরা যে কাজটা করি ইনস্টেড অফ comparing total cost and total benefit, we compare marginal cost and marginal benefit. Marginal wordটার মানে জানো? ফাইনাল মিস খুবই ক্ষুদ্র আর কি, মানে রাইট, বাট আর কি বললে মার্জিনাল মানে হচ্ছে ওয়ান এক্সট্রা বা ওয়ান অ্যাডিশনাল ইউনিট। ঠিক আছে, সো মার্জিনাল বেনিফিট মানে হচ্ছে
তুমি যদি আরো 1 ইউনিট এক্সট্রা কনজিউম করো তাহলে তুমি কতটুকু বেনিফিট পাচ্ছ সেটাকে আমরা বলি মার্জিনাল বেনিফিট। ঠিক আছে? ফর এক্সাম্পল 5টা বার্গার খেলে তুমি ইউটিলিটি পাও 100, আর 6টা বার্গার খেলে ইউটিলিটি পাও 105। তাহলে 6th বার্গার মানে 5th থেকে 6 এই যে তুমি 1 এক্সট্রা বার্গার কনজিউম করলা এখান থেকে তুমি কতটুকু মার্জিনাল বেনিফিট পাচ্ছ? 5। তাহলে এটাই হচ্ছে মার্জিনাল বেনিফিট। আর মার্জিনাল কস্ট হচ্ছে যে 1 এক্সট্রা ইউনিট কনজিউম করার জন্য তোমার কতটুকু কস্ট পে করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার মার্জিনাল কস্ট। ঠিক আছে? সো ইকোনমিক্স আমরা যেটা করি সেটা হচ্ছে ইনস্টেড অফ কম্পেয়ারিং টোটাল বেনিফিট অ্যান্ড টোটাল কস্ট উই মেক ডিসিশনস এট দি মার্জিন। ঠিক আছে? সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল অফ হোয়াট ডু আই মিন বাই মেকিং ডিসিশনস এট দি মার্জিন। ঠিক আছে? আচ্ছা, এই যেখানে যে টেবিলটা আছে না এই টেবিলটাতে একটু ভুল আছে। হ্যাঁ, তো আই এম ড্রয়িং দ্য টেবিল এগেইন। তোমরা সবাই একটু টেবিলটা আমার সাথে সাথে ঠিক করে একটু এঁকে নাও। হ্যাঁ, কারণ স্লাইডসে একটু ভুল আছে। আমি ঠিক করে দিচ্ছি। সবাই একটু ঠিক করে নাও। আমার কথা কি শোনা যাচ্ছে স্টুডেন্টস? Yes ma'am. Yes ma'am. একটু ঠিক করে নাও। ঠিক আছে? আচ্ছা, আমি সহজভাবে করে যাতে ঝামেলা কম হয় তোমরা জাস্ট এখানে এখানে 5 এর জায়গায় মেক ইট 30। এই কলামটা দেখছো না? খেয়াল করছো এই কলামটা? এখানে 5 এর জায়গায় জাস্ট রাইট ডাউন 30, তাহলে ঠিক হয়ে যাবে। জাস্ট মেক ইট 30। ওকে, তাহলে আমরা এই এক্সাম্পলটি একটু দেখি। এই এক্সাম্পলে বলছে যে তোমার পরের দিন এক্সাম এন্ড ইউ হ্যাভ 4 আওয়ার্স লেফট ফর ইউর এক্সাম। এখন এই 4 আওয়ার্স এর মধ্যে either you can sleep or you can study. ঠিক আছে? If you decide to study, what must you sacrifice? Sleep. ঠিক আছে? তাহলে দেখো তুমি যত বেশি আওয়ার পড়বা তোমার কি হবে? এক্সামে মার্কস বেশি পাবা না তুমি? Yes ma'am. Yes ma'am. হ্যাঁ, বাট খেয়াল করে দেখো তুমি পড়ছো ঠিকই, বাট অন দি আদার হ্যান্ড ইউ আর স্যাক্রিফাইসিং স্লিপ। তো স্লিপ ডিপ্রাইভেশনের কারণে তোমার মার্কস কি আবার কমে যেতে পারে না? কারণ এক্সামে তুমি ঠিক মতো মনে করো পারফর্ম করতে পারলা না। ইয়েস ম্যাম। হতে পারে। তাহলে এরকম একটা সিচুয়েশন, তুমি যত বেশি পড়বা তোমার নলেজ বাড়বে, তুমি এক্সামে লিখতে পারবা বেশি, বাট অন দি আদার হ্যান্ড যেহেতু তুমি না ঘুমায় পরীক্ষা দিচ্ছ, দ্য স্লিপ ডিপ্রাইভেশন মাইট হ্যাম্পার ইউর পারফরমেন্স ইন এক্সাম। তো সেই কারণে কি তোমার মার্কস কি উল্টারও কমে যেতে পারে না? ইয়েস ম্যাম। তাহলে দেখো কি হচ্ছে, ইফ ইউ স্টাডি 1 আওয়ার, তুমি 1 ঘন্টা পড়লা, হ্যাঁ 1 ঘন্টা পড়ে তুমি মোটামুটি প্রিপারেশন হলো, তুমি দেখলা যে 1 ঘন্টা পড়লে তুমি
80 মার্কস মতো অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? বাট বিকজ অফ স্লিপ ডিপ্রাইভেশন তোমার কি কিছু মানে এই যে তোমার স্লিপ ডিপ্রাইভেশন এটা কি তোমার কস্ট না? ইয়েস ম্যাম। কস্ট অফ স্টাডিং বলতে পারো বা কস্ট অফ নট স্লিপিং। তাহলে দেখো 1 ঘন্টা পড়ার জন্য ফর স্টাডিং 1 আওয়ার তোমার বেনিফিট হচ্ছে 80 মার্কস, বাট তোমাকে না মানে স্লিপ স্যাক্রিফাইস করার জন্য তোমাকে কত মার্কস মানে কত মার্কস তোমার কস্ট পে করতে হচ্ছে? 20 মার্কস। 20 মার্কস। তাহলে এই যে তুমি 1 ঘন্টা পড়লা তোমার লাভ হচ্ছে 80, কস্ট হচ্ছে 20, তাহলে আলটিমেটলি তোমার নেট বেনিফিট কতটুকু হলো? 60। তাহলে তুমি 1 ঘন্টা পড়লে এক্সামে টোটাল মার্কস কত পাবা? 60। এরপর তুমি কি করলা? ডিসিশন নিলা যে তুমি আরো 1 ঘন্টা পড়বা। হ্যাঁ, তুমি আরো 1 ঘন্টা পড়লা। এই সেকেন্ড আওয়ারে পড়ার জন্য তোমার মার্জিনাল বেনিফিট হচ্ছে 60। হ্যাঁ, আর আমি এখানে কারেকশন করে দিতে বলেছিলাম 30। তো দেখো তো ফার্স্ট আওয়ারে তোমার ব্রেইন যতটা অ্যাটেন্টিভ ছিল সেকেন্ড আওয়ারে কি ব্রেইন ততটা অ্যাক্টিভ থাকবে নাকি তুমি টায়ার্ড হয়ে ব্রেইনের এফেক্টিভনেস একটু কমে যাবে? একটু কমে যাবে। তাহলে ফার্স্ট আওয়ারে তুমি যদি 80 মার্কস এর মতো করতে পারো, সেকেন্ড আওয়ারে কি তুমি আগের চেয়ে একটু কম করতে পারবা না? ইয়েস ম্যাম। মনে করো তুমি পড়লা 60 মার্কস ওয়ার্থ অফ পড়াশোনা, আর তোমার ঘুম কি আগের চেয়ে বেশি পাবে না কম পাবে সেকেন্ড আওয়ারে? বেশি পাবে। তো ফার্স্ট আওয়ারে তোমার মানে ঘুমের জন্য তোমার মার্জিনাল কস্ট ছিল 20, এখন কি সেই মার্জিনাল কস্টটা বেড়ে যাবে না আগের চেয়ে? ইয়েস ম্যাম। বেড়ে কত হবে? 30। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই যে তুমি সেকেন্ড আওয়ার পড়লা তোমার বেনিফিট কত, নেট বেনিফিট কতটুকু হলো? 30 নেট বেনিফিট হলো 30। তাহলে তুমি এক্সামে টোটাল কত মার্কস পাবা? ফার্স্ট আওয়ারের জন্য পড়লে পেতা 60, আর সেকেন্ড আওয়ারে পড়লে আরো এক্সট্রা কত পাবা? 30 তাহলে দেখো 60 প্লাস 30 ইকুয়ালস টু 90। থার্ড আওয়ারে কি হলো? তুমি আরো মনে করো আরো 1 ঘন্টা পড়লে থার্ড আওয়ার। হ্যাঁ, থার্ড আওয়ারে পড়ার জন্য তোমার মার্জিনাল বেনিফিট হলো 40, বাট আমরা আসলে বলি না যে কি যে পড়ছি কিছুই মনে নেই, হয় না? এসে তুমি পড়েছো ঠিকই, বাট ঘুমের মধ্যে পড়ার কারণে আলটিমেটলি কোনো কিছু মাথায় নাই, হতে পারে এরকম? তার মানে কি তুমি যা পড়েছো সবই ভুলে গেছো। দেখো থার্ড আওয়ারে তুমি পড়েছো 40, আবার ভুলে গেছো কত মার্কস ওয়ার্থ অফ পড়াশোনা? 40। তাহলে এই থার্ড আওয়ারে পড়ে তোমার কি আর কোনো নেট বেনিফিট হলো? নো ম্যাম। তাহলে এটা কি 90 প্লাস 0, স্টিল তুমি কত মার্কস পাচ্ছ? 90। আর ফোর্থ আওয়ারে পড়ে কি হলো? দেখো তো ফোর্থ আওয়ারে পড়ে আলটিমেটলি মাথায় পড়াশোনা কিছুই ঢুকে নেই, 20। বাট আগে যা পড়ছিলাম মনে করো ফার্স্ট ইয়ারে যা পড়েছিল তারও একটা পোরশন ভুলে গেছে, হতে পারে না? বেশি ঘুম পাইলে হয় না এরকম অনেক সময়। ইয়েস ম্যাম। তাহলে আলটিমেটলি ফোর্থ আওয়ারে পড়ে কি লাভ হয়েছে নাকি লস হয়েছে? তুমি কষ্ট করে যা পড়ছো সেখান থেকে সেটাও তুমি ঠিক মতো লিখে আসতে পারো, এই জন্য কি ফোর্থ আওয়ারে পড়াটা তোমার জন্য ওয়াইজ ছিল? তোমার জন্য বেস্ট চয়েস কোনটা? কোন আওয়ারে পড়লে তোমার তুমি বেনিফিট সবচেয়ে বেশি পাও? সেকেন্ড আওয়ার। তুমি সেকেন্ডে যাও বা থার্ডে যাও, দুটাতেই কি তোমার মার্কস সেম না? ইয়েস ম্যাম। বাট দেখো তো তোমার এফোর্ট, তুমি সবচেয়ে বেশি এফিশিয়েন্ট পারফর্ম, মানে এফিশিয়েন্সি মানে কি তোমার যা আছে তুমি সবটুকু অ্যাপ্লাই করতে করেছো, যেটাকে তুমি বলো যে আমার যা যা করা পসিবল ছিল আমি সব করেছি, এর চেয়ে বেশি করা আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব ছিল না, সেটা কি সেকেন্ড আওয়ারে হয়েছে না থার্ড আওয়ারে হয়েছে? সেকেন্ড আওয়ারে তুমি চাইলে আরো 1 ঘন্টা পড়তে পারতাম না? তোমার আউটকাম সেম, বাট ইনপুট কি আরেকটু বেশি দেওয়া পসিবল ছিল? ইয়েস ম্যাম। এফিশিয়েন্সি মানে কি? এফিশিয়েন্সি মানে হচ্ছে যে তোমার যে ইনপুট বা তোমার পক্ষে যতটুকু করা পসিবল তার 100% তুমি দিয়ে ফেলেছো, মানে এর থেকে বেটার করা আর কোনোভাবেই সম্ভব না।
সেটা কোন আওয়ারে হচ্ছে, সেকেন্ড আওয়ারে নাকি থার্ড আওয়ারে? থার্ড আওয়ার সেকেন্ড আওয়ার সেকেন্ড আওয়ার কেন থার্ড বলছো? আওয়ার আমি বলছি ইনপুট আউটপুট তো দুইটারই সেম, এটা ঠিক, বাট তুমি ম্যাক্সিমাম এফোর্ট কোন আওয়ারে দিচ্ছ, সেকেন্ড আওয়ারে নাকি থার্ড আওয়ারে? সেকেন্ড আওয়ার সেকেন্ড আওয়ারে। তার মানে দেয়ার ইজ নো স্টোনস লেফট আনটার্ন, বলে না যে তুমি তোমার পক্ষে যা যা করা পসিবল ম্যাক্সিমাম সবচেয়ে বেশি এফিশিয়েন্টলি পারফর্ম করেছো কোন আওয়ারে, সেকেন্ড আওয়ার পর্যন্ত নাকি থার্ড আওয়ার পর্যন্ত? থার্ড আওয়ার থার্ড আওয়ার। তো থার্ড আওয়ারে যাও, এখন তুমি এটা বলতে পারো যে হ্যাঁ আমি সেকেন্ড আওয়ার থার্ড আওয়ারে কষ্ট করে পড়ে লাভটা হলো কি, আউটপুট তো আমি সেমই পাচ্ছি। তো ইউ আর রাইট, আউটপুটে কোনো চেঞ্জ না, বাট এফিশিয়েন্সি বলতে কিন্তু আমি আউটপুট বুঝাচ্ছি না, এফিশিয়েন্সি আমি বলতে বুঝাচ্ছি যে তোমার ইনপুট, তোমার রিসোর্স তুমি ম্যাক্সিমাম ইউজ করেছো কোন পয়েন্টে, থার্ড আওয়ার। থার্ড আওয়ার, ঠিক আছে? তো এই জন্য এই পয়েন্টটাকে আমরা বলি এফিশিয়েন্ট পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটাতে কেন এফিশিয়েন্ট পয়েন্ট বলি, কারণ এই পয়েন্টটাতে আমার মার্জিনাল বেনিফিট ইকুয়ালস টু মার্জিনাল কস্ট, মানে এর থেকে বেশি বেটার পারফর্ম করা আর কোনোভাবেই পসিবল না। আমি যদি থার্ড আওয়ারে আসি তার মানে হচ্ছে ইন দিস কেস আমার এমবি ইকুয়ালস টু এমসি, তার মানে আই হ্যাভ রিচড মাই ম্যাক্সিমাম থ্রেশহোল্ড পয়েন্ট। অনেক সময় আমাদের মনে হয় না যে ইস আমি কেন আর 1 ঘন্টা কষ্ট করে পড়লাম না, অনেক সময় মনে একটা আফসোস থাকে না যে পড়লে হয়তো আমি 90 চেয়ে আরো বেশিও পেতে পারতাম। Yes, ma'am. সো দেখো থার্ড আওয়ারে পড়লে যেটা হবে যে তোমার আর কোনো মানে আফসোস করার অবকাশ থাকবে না যে না দিস ইজ ইট, দিস ইজ দ্য ম্যাক্সিমাম দ্যাট আই কুড হ্যাভ ডান। এই জন্য এই পয়েন্টটাকে আমরা বলছি এফিশিয়েন্ট পয়েন্ট। ইকোনমিক্সে এফিশিয়েন্ট পয়েন্ট বলতে আমরা বুঝি যে পয়েন্টে মার্জিনাল বেনিফিট ইকুয়ালস টু মার্জিনাল কস্ট, আর এই জন্য এটাকে বলা হয় অপটিমাম পয়েন্ট। ব্যাপারটা কি বুঝতে পারলাম কি বলেছি? Yes, ma'am. Yes, Yes, ma'am. কারো কোয়েশ্চেন থাকলে প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি। কোয়েশ্চেন সো ফার? No, ma'am. কোয়েশ্চেন না থাকলে লাস্ট যে টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে ইনসেন্টিভ। ইনসেন্টিভ মানে তো তোমরা সবাই জানো, ইনসেন্টিভ মানে কি বলো তো? Ma'am, something bonus or extra, right? Something bonus or extra, মানে something that should encourage someone, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি বলি যে ইকো 101 ক্লাসে সাপোজ যে কেউ যদি সবগুলা ক্লাসে প্রেজেন্ট থাকে তাকে আমি 2 নাম্বার মার্কস বোনাস দেব, তাহলে এই বোনাস মার্কসটা কি তোমার জন্য একটা ইনসেন্টিভ না টু অ্যাটেন্ড অল ক্লাসেস? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে। আবার মনে করো থাকে না বিভিন্ন সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে যাদেরকে বলা হয় যে তুমি যত বেশি সেল করবা তার উপরে তোমাকে একটা কমিশন দেওয়া হবে। Yes, ma'am. Yes, ma'am. তাহলে সেই ক্ষেত্রে কি সেই সেলস পার্সনটার একটা ইনসেন্টিভ থাকে না যে আরো বেশি আমি জিনিসটা পুশ করে সেল করার চেষ্টা করি? Yes, ma'am. মনে করো ব্যাপারটা এরকম যে তোমাকে কোনো আমি এরকম ইনসেন্টিভ দিলাম না 5টা সেল করো বা 10টা সেল করো, তুমি মাসের শেষে 5,000 টাকাই বেতন পাবা, তাহলে তোমার কি কোনো ইনসেন্টিভ আছে কষ্ট করে জিনিসটা বেশি সেল করার? No, ma'am. No, ma'am. No, ma'am. বাট যদি আমি তোমাকে বলি যে তুমি যদি বেশি সেল করতে পারো তাহলে তোমাকে আমি এই টাকার উপরে এক্সট্রা বোনাস দেব, তাহলে সেই ক্ষেত্রে কি তুমি একটু বেশি এনকারেজমেন্ট নিয়ে কাজ করবা না? Yes, ma'am. Yes, ma'am. So সেটাকে আমরা বলি ইনসেন্টিভ। So sometimes incentive also affect behavior of economic actors, ঠিক আছে? ফর এক্সাম্পল তুমি যদি বুঝতে পারো যে আচ্ছা আমি যদি ইকো 101 কোর্সে ভালো গ্রেড পাই তাহলে নর্থ সাউথ থেকে আমি মেবি কিছু ওয়েভার পাবো, তাহলে তোমার কি এই যে এনএসইউ তোমাকে ওয়েভার দিবে, মানে ভালো সিজিপিএ মেইনটেইন করতে পারলে এনএসইউ তোমাকে ওয়েভার দিবে, এটা তোমার জন্য একটা ইনসেন্টিভ না টু স্টাডি হার্ড? Yes, ma'am. Yes, ঠিক ma'am. আছে? সো এইভাবে ইনসেন্টিভের মাধ্যমেও একটা ইকোনমিক অ্যাক্টরের বিহেভিয়ার এফেক্টেড হতে পারে, ঠিক আছে? ক্লিয়ার তাহলে এই পর্যন্ত সবাই? Yes, ma'am. তাহলে লেটস ফিনিশ ইট হিয়ার টুডে।
আমি আজকে একটা অ্যাডিশনাল স্লাইড আপলোড করব যেখানে যাদের মনে নাই তারা স্লোপ বা গ্রেডিয়েন্ট কিভাবে ক্যালকুলেট করে এটা একটু ওই স্লাইডটা থেকে দেখে নিন। আমি নেক্সট ক্লাস ওটা শর্টকাটে একটুখানি রিভিউ করে তারপরে আমরা চ্যাপ্টার 2 তে যাব। ঠিক আছে? সবাই স্লোপ বা গ্রেডিয়েন্ট ক্যালকুলেট করতে পারো? Yes, ma'am. Yes, ma'am. বাংলায় বলে ঢাল। Yes, ma'am. যদি না পারো ডোন্ট ওয়ারি, আমি একটা অ্যাডিশনাল স্লাইডস দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা কুইকলি ওটা নিয়ে কথা বলি, দেন উই উইল মুভ অন টু চ্যাপ্টার 2। আমাদের কিন্তু চ্যাপ্টার 1 আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে? Okay, ma'am. ম্যাম কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। জি, বলেন। ম্যাম আমার অ্যাটেন্ডেন্স